আমরা জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গুরুত্বপূর্ণ বুঝলাম। তো এই 10টি দিন আমরা কি করতে পারি? কি আমাদের করতে পারি? করণীয়টা কি? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে মা মিন আযকা ইনদাল্লাহ, যে সমস্ত আমলের মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায় তন্মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের দিনের আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সুতরাং আমরা এই 10টি দিন আমরা হেলাই খেলাই অনর্থক এটা ব্যয় করতে পারি না। আচ্ছা, সুতরাং আমরা এই 10টি দিনে আমরা বেশি বেশি সাদাকার মাধ্যমে, বিশেষ করে আমাদেরকে প্রথম সিয়াম রাখতে হবে। আমরা আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিন সিয়াম রেখেছেন অনেকের ধারণা মতে। আচ্ছা, তবে তিনি সিয়াম রেখেছেন, বেশি বেশি সিয়াম পালন করতেন সাহাবায়ে কেরামগণ, সালাফগণ। সুতরাং আমরা সিয়াম রাখবো, পাশাপাশি আমরা দান সদাকা করব, আচ্ছা, বিভিন্ন জিকির আজগারে আমরা আমাদের সময় অতিবাহিত করব এবং পাপাচার, পানাহার বা বিভিন্ন প্রকারের অশ্লীলতা থেকে আমরা নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা। তার মানে যারা সিয়াম পালন করবে তারা তো পানাহার থেকে বিরত বিরত থাকবে থাকবে এবং সিয়াম পালন যদি কেউ করতে নাও পারে তাহলে পাপাচার, গুনাহের পাপাচার, কাজ, গুনাহের কাছ থেকে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো থেকে বিরত থাকবে। অবশ্যই প্লাস বেশি বেশি সিয়াম পালন করার ট্রাই করবে, দান ইনশাআল্লাহ সাদাকা করবে, করবে ইনশাআল্লাহ। জিকির আজগার করবে, তাসবিহ জি তাহলিল করবে। জি জি। আহ, এই 10টা দিনের মধ্যে একটা দিন, যেদিন হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান বুঝতে করে, পারলাম। ইয়ামুল আরাফা। হ্যাঁ, ইয়াউম আরাফা। তো হাজী সাহেবরা আরাফার মাঠে অবস্থান করে তারা তো তত ফজিলত পাচ্ছে। তো যারা আরাফার বাহিরে অবস্থান করে তারা এই সময় কিভাবে অতিবাহিত করবে? যেহেতু এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, জি, তবে আমরা সারসংক্ষেপ যেটা বলতে পারি সেটা হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমিল আরাফা, জি, আরাফার দিনের সিয়ামের কথা বলেছেন, সুতরাং আমরা দিনের সিয়াম রাখতে পারি জি। ইনশাআল্লাহ। তো আরাফার দিনের সিয়াম যদি আমরা পালন করি তাহলে এটার ফজিলত কি হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি রাসূল আমরা জানতে সাল্লাল্লাহু পারি? আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ, যে আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি যে রব্বুল আলামিন সিয়াম পালনকারী ব্যক্তির বিগত এবং আগত, জি, পূর্বের এবং পরের যত সগীরা গুনাহ রয়েছে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আচ্ছা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে একটা সিয়াম পালন করলে 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সাগীরা সুবহানাল্লাহ গুনাহ যেগুলো কাফারা। আছে, একটা সিয়াম যদি আমি পালন করি পূর্ববর্তী 1 বছরের, পরের 1 বছরের পরবর্তী এক গুনাহের বছর কাফফারাটা এই সিয়ামটা পালন করলে হয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ। দর্শকদের আমরা এভাবে বলতে পারি জি যে আমরা যদি যে হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করবে আমরা যদি দিন সিয়াম পালন করি জি। তাহলে এই সিয়ামটা পূর্ববর্তী 1 বছরের এবং পরের পরবর্তী 1 বছরের গুনাহের এক বছর কাফফারা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া কবুল তাআলার করবেন নিকটে যদি সিয়াম কবুলযোগ্য জি হয় স্বীকৃত ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। জি আশা রাখতে হবে। জি জি।